বাটিটা নিয়ে বসেছে কত সুন্দর করে। বাটি নিয়ে তো একটা প্লাস্টিকে করছে না নে ছেড়ে দিছি বিরক্তি নেই আলাদা নেই সব সময় আমার মনিটর আমরা খাইছি কত পছন্দ হয়েছে না চা খাইছে পছন্দ নিচে ঘরে রাখতাম, তো রোজ সকালবেলায় চামড়ি খেতাম আর ও রোজ ভিডিও করতো। হেভি সুন্দর হয়েছে, অনেক অনেক ভিউজ হয়েছে। আর ওগুলোর ভাইকে দেখাবে, আসবে আর ও ভাই এসি এসি মরবে। ভালো হয়নি চা? হ্যাঁ হুম চা ভালো হয়নি? হ্যাঁ তুই একটা খা, আমি আর মনি অর্ধেক অর্ধেক খাই। আমি একটু বলতাম না তুই খা। না হুম তুই খা অর্ধেক। আবার দুধটা আগে 3 বার পড়েছে, মানে 2 বার উদলেছে, জল দিয়ে দিয়ে ধুয়েছি 2 বার, আবার এখন চা করতে গিয়ে আবার পড়ে গেল। রুটটা এখানে রেখে ইঁদুর যাবে না? না না ইঁদুরের জল বিশাল। সেই দিন চা ধর মুখে। মুখে চাদর লাগান তো। আমি না আমি আর খাবো না, তুই খা। তুমি নিলাম, এটা নিলাম তুমি। আরে আছে তো, আমি করলাম না। এবার তুমি খেয়ে নাও। বলো খিদে পেয়েছে। আমি ভাত একবারে দুটো মানে ভাত খেয়েছিলাম না কাল সারাদিন, খেতে পারি না খাবার দাবার। আর যেদিন থেকে বাড়ি গেছে সেদিন থেকে একই তালায় খাও না। খাবে না বলছে। দেখলে ক্ষমতা নেই, গুলের ডাব্বা নিয়ে চলে গেছে আজকে। এটা খাই না মনি, মাঝে বলি খাই না তুই। খেয়ে নাও। না তুই খা, তুই খাই না, তুই খাই না খা। গুলের ডাব্বা নিয়ে চলে গেছে, মাছ তুলবে না বলে খেতে দেয় না, কোনো নিচা করতে দেয় না, না হুম গুল টুল কিছু করতে দেয় না, ঝগড়া করে। গুলো ভালো না। এই গুল খাতে দেবে না, ও পছন্দ করে না। ডাব্বা নিয়ে চলে গেছে, হ্যাঁ আজকে ডাব্বা নিয়ে চলে গেছে আজকে। আমি কিনে নিয়ে আসছি, বলছে তোর একটা জিনিস নিয়ে আসছি। আমি বলছি কি? আচ্ছা কি খুঁজবি দেখ তুই। এবার দেখছি সত্যি গুলের ডাব্বা নেই। ফোন করে বলছে গুলের ডাব্বা কই, তো বলছে আমার পকেটে। কি অবস্থা। নিচা করতে দেবে না, দাঁতগুলো বেকার খারাপ হয়ে যাবে। কিন্তু আমার দাঁত খারাপ হয় না। আমি ক্লাস 3-তে পড়তাম তখন থেকে আমি এইগুলো করি। আমার দাঁতের দাগ দেখেছো একটু কোনো দাগ দাগ আছে? একা যেন কালো হয়ে যায়, কিরকম বিচ্ছিরি হয়ে যায়, তাই না? কিন্তু আমার কোনো দাগ নেই। আচ্ছা দিদি, কোনো দাঁত আছে দাগ আছে আমার গুলে? ও একার জন্য কত দাঁতে ঘৃণা নোংরা হয়ে যায় একদম, আমার নেই। দেখতে পেতো ও নিজেই বুঝতে পারে না। পড়ে গেছে নেল পালিশ। কোনো গ্যাপ তুললি কোথায়? ফটো তুলে তুলে মনে পাঠাচ্ছিল মোবাইলে, সব পাঠাচ্ছিল। বলছে আমি ছিলাম না, খুব হয়েছে না, তো এবার হাত দিয়ে দেখিস তোর পা হাত পা ভেঙে দেবো। বলছে এখন থেকে চয় না, রাত্রে আসবো, ওষুধ দেখবো, ওষুধ খাইনি না, ওই ওষুধ আমার ভরা। আমার একটা কিডনি নষ্ট, ওই জন্য ই করতে দেয় না। তাও করি না থাকলে, খালি ফাঁক পেলে হয় না দিয়ে। আমি ফাঁক পেলে হয়, মানে ফাঁকা যদি পাই গুলটা মুখে দেয়। গুলটাকে কোথায় কোথায় লুকিয়ে রাখি জানো? ওই ছাদের উপরে রেখে আসি, ওইদিকে রেখে আসি। নাকি তুমি মুসলিম তো, তাহলে পুজো করো। আমার বড় হিন্দুটা কি করবো? ওদের হিন্দু কিন্তু একটা জিনিস দেখেছি, কাকুলি কোনোদিন কিন্তু একে ডাকতো না কোনোদিন জীবনে, কোনোদিন ঠাকুর ভগবানটাই করে নাই। একটা কথা বলবো, ভগবান আর আল্লাহ। তুমি কোন চোখ দিয়ে দেখেছো যে কাকুলি ভগবানকে ডাকতো না? ওইটা না, ওই না, একটা ওই কথা না। আমি কি বলতে চাইছি কথাটা ভালো করে বুঝবি। ও কাজে ও এর থেকে আসেই, ওই কলেজ থেকে আসেই
ও ভগবান রে, হিন্দু না তো, মুসলিম ধর্ম পালন করতো। শোনো, এ ছোট থেকে এ তো মুসলিম, হুম, তাহলে এ কাকে ডাকবে? আগেই ওর কিন্তু মুখ থেকে আগে আল্লাহটাই বেরোবে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ বেরোবে। বেরোবে তো? কিন্তু আমি কাকুলিকে আমি দেখিনি যে ও রোজাটা কাজল নিছে, ও কিন্তু যেটুকু করে না মুসলিম ধর্মে যেটুকু করে এটুকু করে, কিন্তু আমি কাকুলি দেখিনি। কমালে ছিলাম তো ওখানে, আমার একটা বান্ধবী বাল করেনি, তাহলে ও যদি ওই রকম তাহলে মুসলিম ধর্মে বিয়ে করতো, তাহলে ওই ইতে হ্যাঁ, করতো না, কিন্তু ওই হিন্দু ধর্মে ওই বিয়ে করতো না, সিঁদুর সিঁদুর পরতো, করতো আর না। তারপরে হিন্দু আমাদেরকে শিখাচ্ছ ও না? আবার মুসলিম ধর্মে আমি করি, কেন করি? আল্লাহ যেরকম ভগবানের সেরকম, আলাদা একটাই কি? একটাই। এই, তা আমি যদি তার কাকুলিকে আমি কোনদিন দেখিনি, মিথ্যা হিন্দু কথা বলে। আমি দেখেছি তো, হ্যাঁ? আমি দেখেছি তো, ওর দরজাটা ছিল তো, এই 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 ছোট ঘরটা থাকতো, এই দরজার মাথাতে ওর ইয়ে তার মার ফটো ছিল লাগানো, কার ও ধূপ দিত কাকুলির। আমি সত্যি করে বলতেছি, আমি মিথ্যা কথা আমাকে নিজে ঠাকুরের কাছে নিয়ে গেছে, ও ইয়েতে নিয়ে গেছে, কোথায় ও মন্দিরে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসছে, ঝাড়ি ফাড়িয়ে গঙ্গা জল দিয়েছে, ও যা যা করতে বলেছে সব। সে আমার একটা বন্ধু মরে গেছিল মানে এখানে, কিন্তু কাকুলি আমার সামনে কোনদিন দেখিনি, শোনা ওই তো। তুমি খেয়াল করোনি? নাকি? তুমি খেয়াল এই আমি এতদিন ওর কাছে থাকলাম, আমি কোনোদিন দেখিনি একটা, মানে ও না, হাত পা দিয়ে ধূপ দেখাতো, ধূপ দেখানোর কথা বলিনি, ওই করতো না। ওই দরজার মাথাটি ছিল, মিঠু আর ওই এক দরজার মাথা তোর মাথাটা ফটো ছিল, আমি নিজে দেখেছি। এই মিঠু, ওর প্রিয় বন্ধু মিঠু, কাকুলি মিঠু আমাকে আবার এসব কথা আল্লাহ মতন করেছে। মিঠু আমাকে আর বললো, ওদের সেই কি মিঠু আমাকে লেখা হয় না আরবিতে? হ্যাঁ ওইটা আছে, ওইটা দেখতে হবে, কিন্তু মিঠু আমাকে বলে কি, ওটাতে মালা চড়াতো। বলে কাকুলি ওইটা তো আমার এই বলে ওই তো কই? ওই যে ওই যে সাদাটা দেখতে পাচ্ছি না, সাদাটা দেখতে পাচ্ছি, এইরকম যে এই যে লেখাটা আছে না, এই যে তোমাদের আমাদের আরবিতে লেখা। হ্যাঁ আরবিতে লেখা, এই আরবির এরকম একটা বড় ইয়ে ছিল। ও তো ঘরে থাকে, আমার এই ঘরেও রয়েছে, ওই ঘরেও রয়েছে, ঘরে থাকলে কি হবে? কিন্তু ভালোবাসা আমার কাছে, ঠিক আছে, দি ভালোবাসার মতো হয়ে ছিল, দিয়ে সেই ছেলেটা যখন সুইসাইড করলো, যে আমি না 1 মাস ঘুমোতে পারিনি, ভয় খেতাম, শুধু ভয় খেতাম। ঘুমিয়ে আছি তো এই ঘরে, দিনকে কাজ ছুটি করে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে দরজাটা খুলে এসে আমার পাশে এরকম শুয়ে আছি, আমি এরকম এখানে মাথা দিয়ে, মনে হচ্ছে এখানটা এসে পাশে বসলো। এই শোন না, যেটা আমি বলতেছি, আমি কাকুলিকে সত্যি কথা মিষ্টি, আমি মিথ্যা কথা বলি, কাকুলিকে আমি এত ভালোবাসতাম, কিন্তু আমি ওইটা দেখিনি কোনোদিনও, সেটা এখনই তুমি খেয়াল করোনি। খেয়াল করিনি। আমি ওই আমি চাই না, আমি কি ভাবি জানো, যে আমি হিন্দুকে বিয়ে করেছি, হিন্দুর সঙ্গে মুখের খাবার কেড়ে খাচ্ছি, আমার খাবার সে খাচ্ছে কথা বলিস না, আমার খাবার খাচ্ছে, আমি তো সব কিছু তার সঙ্গে করছি, তাহলে তার ওপরবেলা তো দুজনই এক। হ্যাঁ, আমার তাহলে আমার ধর্মটা হিন্দু মেনে মুসলমান নিতে এখন আর পারবো। নেই, হিন্দু মুসলিমান নেই এখন। ওর ধর্মটা কেন মেনে নিতে পারবো না? বান্ধবী আমাদের হিন্দু ছেলে, আমি যদি হিন্দু ধর্ম না করি, বিয়ে আমি হয়তো আমি পুজো ইটা করি, ওই ধূপটা দেখাই মন্দিরে, ঠিক আছে, আমি তো বুঝতে মাতারার এখানে, ঠিক আছে, আমার একটা কিন্তু আমি সিঁদুর পরি তো ওর নামে, ওই তো পড়াচ্ছি, তাহলে আমি সিঁদুরটা কেন পড়াচ্ছি? তাহলে আমি মুসলিমের মতনই থাকতে পারতাম, তাই না? আমার এই বান্ধবীটা তাহলে মুসলিমের জায়গাতে ইতে বই করতাম আমি। হ্যাঁ, করো। কোনো ব্যাপার নেই, আমি হিন্দু, আমি হিন্দু, মুসলিম, আমি হিন্দু হয়ে গেছি। তো কি আমি ভয় ওর করি না। ফ্ল্যাটে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সুন্দর সুন্দর সিংহাসন, এত সুন্দর সাজিয়েছে, লক্ষ্মী গণেশ পুজো করে, মা কালী পুজো করে, লক্ষ্মী পুজোর দিনকে আলতা সিঁদুর এরকম চওড়া করে আলতা করবে, এত মোটা করে সুতো করে, শাঁখা পলা সব করে থাকে। মুসলিম তো কি মুসলিমে হিন্দু ধর্ম পুরো বিয়ে করে সংসার করছে, তা আমি কি বলছি? মুসলিমের সংসার করছে। ব্রাহ্মণ নাকি পুজো করায় উপোস করে থাকে, ব্রাহ্মণ নাকি মিষ্টি বলতে হিন্দু বিয়ে করছে করবে না, সেটা তা আমিও তো তাই বলছি যে আমি পিন্টুর ও সঙ্গে পিন্টুর বিয়ে করছে করবে না, পিন্টুর একে যদি বাড়িতে নিয়ে যায়, এর বাড়িতে গেলে তো সবকিছু ওকে যদি মেনে নেয়, তাহলে বাড়িতে গিয়ে ওকে তো ও নিয়ম করতে ওকে হবে। তো দিদির ঘরে যায়, আমি ওর দিদির ঘরে ও সংসার করছে, ও তো সংসার করছে, পিন্টুর সাথে সংসার করেছে, তা ও এখন ওর শ্বশুর বাড়ি গেলে পরে হয়ে যায়, তাই তো? ওর দিদির ঘরে গেছি, ওর দিদিরা মন্দির টন্দির সব আছে, সন্ধ্যায় পূজা করে, সবকিছু করে, ওরা তো হিন্দুরা তখন তো পুজো তোমাকে করবে, তো ওটাই করতে তাহলে হবে। আমাকে করতে হবে না? এবার গা ওরা পা ধুয়ে তোমাকে এবার সুন্দর মনে করো করে পুজো বাথরুমে দিতে গেলে, হবে। বাথরুমে গেলে তোমাদের কাপড় ছাড়ে, এবার আমি তো ওই ওদের সামনে আমি কাপড় পরে আমাদের মতন যেতে পারবো না, খারাপ বলছি? তখন আমি কি করি, কাপড়টা ছেড়ে আমি বাথরুমে যাই, আমাদের ওকে বলি কাপড় কোনখানে নেবো, কিংবা দিদিকে বলি দিদি কাপড় কোথায়, নাইটি পরবে, নাইটি পরে চলে ওর যাবে। নাইটি আছে বাথরুম ওদের। আমাদের না ইয়ে করা থাকে, ও আমার অ্যাঙ্গেল করা থাকে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে সব বাড়িতে আমাদের তো এরকম, ওর আমাদের ওই দিদির পায়খানা বালতি বাথরুম মগ ফগ কিছু ছোবে না, জানো তো? ওর দিদির ঘরেও আছে। আর বাথরুমে গেলে এই প্রথম দিন- শাড়ি পরে থাকুক আর নাইটি পরে থাকুক, আমাদের প্রথম ঢুকেই দিন আমি বুঝতে পারিনি, প্রথম দিন যখন ওর দিদির ঘরে গেছি, আমাদের ছোবে না কেউ। বাথরুমে গেছি, আমাদের ছয় না পায়খানা বাথরুম করে বাথরুম গেছি, এখানে মানামানি নেই তাই। এবার পিন্টুকে বলেছে, হ্যাঁ আমাদের কলকাতা শহরে কেউ মানে না, তা কি কলকাতা হয়েছে? শহরে মানে না, যারা মানে তাই না? কলকাতা শহরে তুই কেউ মানে শহরে নাকি? তোরে সবাই মানে নাকি?
আর গ্রামে যদি হয় তাহলে সবাই ছুঁয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই কথা আর তোর কথা আমাদের ঠিক। মনে করো গ্রামের বাড়ি না, শহরে বলে কলকাতায় তো বিভিন্ন কলকাতায় রকম কিছু সব রকম কাস্ট, তাহলে সব রকম ওই কাস্ট। জন্য তো আমাদের একমাত্র এই নিয়মটা শুধু আমাদের ফোন আছে বাঙালিরাই শুধু ইয়ে করে আমাদের হিন্দুদের তাহলে? মধ্যে। পায়খানা গেলে কিবা